কারুর বিরুদ্ধে কারুর চ্যানেলের নাম কারুর কমেন্ট সেকশনে গিয়ে করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে কিন্তু সেইটা নিয়ে কিন্তু অবশ্য করেই কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে। এবং আমি যেটা বললাম, আমার ভিডিওটা পাবলিশ হওয়ার পর যদি 1-2 ঘন্টার মধ্যে ওটা ডিলিট না হয়, তাহলে আমি অবশ্যই এর বিরুদ্ধে যা ব্যবস্থা আছে আমি সেটা নেব। ঠিক আছে? এবং আমার ক্ষেত্রে নেওয়াটা অনেক ইজি হবে, আমি এটাও একটু হিন্টস দিয়ে রাখলাম। ঠিক আছে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। হ্যাঁ, ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়েই অবশ্যই, কিন্তু সেন ফ্যামিলির ভিউয়ার্সদের নিয়ে আজকের ভিডিওটা একটু বেশি থাকবে। তো শুরুতে একটা কথা বলি, আমরা ভীষণভাবে বোধহয় ঝগড়া ঝাঁটি ঝামেলা লাগাতে ভীষণ পছন্দ করি, এবং কোথাও না কোথাও আমরা অস্বীকার করতে পারবো না, আমরা বাঙালিরা বোধহয় একটু এগিয়ে আছি এইসব বিষয়ে, তাই না? মানে ধরুন কোনো কারণ নেই, অকারণ নেই, আমরা যাকে তাকে যা খুশি বলে দিতে পারি। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ভীষণ আছে। আমরা যখন দেখছি সে যুক্তি দিয়ে হয়তো কথাগুলো বলছে, ঠিক আছে, কারণ এমন তো নয় যে কারুর চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি মানে আমি যখন এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি তখন তারও যেমন ভালো দিক খারাপ দিক আমাকে বলতে হবে, অপর যে আছে তারও কিন্তু ভালো দিক খারাপ দিক কিন্তু আমাকে বলতে হবে। এবং সব থেকে বড় কথা যেটা, একটা কন্ট্রোভার্সি বা সমালোচনার মানেটাই তো তাই, শুধুমাত্র একজনকে নিয়ে আমি প্রচুর ভালো ভালো কথা বলে গেলাম তার মন রাখার জন্য, যেহেতু সে খুব বড় একটি চ্যানেল আর তার যে যে জিনিসগুলো নিয়ে সত্যি যে জিনিসগুলো ফ্যাক্ট সেগুলো কিছুই বললাম না, তাহলে তো আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসিনি, আমি এখানে অয়েলিং করতে বসেছি, তাই না? সেটা তো নয়। একটা কন্ট্রোভার্সি আমি করছি মানে আমি কিন্তু সেই জিনিসটা প্রপার দেখে শুনে তারপর করছি। আজকে আমার চ্যানেলটা যেটুকু বড় হয়েছে বা যে জায়গায় পৌঁছেছে, এখানে আমি না তো কাউকে অয়েলিং করে পৌঁছেছি, আর না তো মানে সত্যি কথা বলতে কি কাউকে কোনো রকমভাবে কেউ আমাকে সাহায্য করেছে। সম্পূর্ণ নিজের যুক্তির ওপর ভিত্তি করে নিজে যেটা বুঝেছি সেটা বলে পয়েন্ট ওয়াইজ কথা বলে কিন্তু আজকে এই চ্যানেলটা কিন্তু আমার এই জায়গায় পৌঁছেছে। যেটুকু ভিউজ হয় সেটা কিন্তু, বা যেরকম 10,000 সাবস্ক্রাইবার এখন হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র আমার নিজের পরিশ্রমে এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলেছি, আমার নিজের যুক্তি, এই সমস্ত কিছু দেখে কিন্তু আজকে আমার চ্যানেলটা একটু বড় হয়েছে বা একটু জায়গায় পৌঁছেছে। সেটা কেন বলছি আরও বলছি আপনাদের, কারণ এখন আবার আমি শুনছি যে অনেকে নাকি মানে চেষ্টা হচ্ছে, ঠিক আছে, আমাকে খচাবার, কিন্তু আমাকে মানে কোনো লাভ নেই, কারণ আমি আমার সহ ক্রিয়েটারদের নিয়ে কোনোদিনও ভিডিও করি না। ঠিক আছে? আমি আমার সহ ক্রিয়েটারদের নিয়ে কোনোদিনও ভিডিও করি না, কারণ এটা আমার মনে হয় যে আমি এমন কিছু বিশাল বড় কোনো মানে নই আর কি, যে তাদের নিয়ে আমি কথা বলবো বা কিছু। আমি সবসময় যারা আমাদের থেকে একটু ওপরে আছেন তাদেরকে নিয়ে আমি ভিডিও করতে বেশি পছন্দ করি, এবং কারণ আমার যেটা মনে হয় একটা হিউজ অ্যামাউন্টের যে ভিউয়ার্সরা তাদেরকে চিনবেন, নাকি আমাদের মতো ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চিনবেন, তাই না? এইটা আমার বলার ছিল, শুধু এইটুকু বলে দিলাম। আর এর বেশি আমার না তো কম কোনো কিছুই বলার আছে, তাই বাদবাকি যারা যা করছেন চালিয়ে যান, বাট আমার ওই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা আছে এবং আমি সেইটা নিয়েই চলতে ভালোবাসি, এবং আমি সবসময় বিশ্বাস করি স্বতন্ত্রতা। কারণ আমার মনে হয় আমার মানুষ মানে কথাগুলি মানুষ তখনই শুনতে আসবে যখন আমার যুক্তিগুলো তাদের স্বতন্ত্র মনে হবে। আমার যুক্তিগুলো যদি সবার মতো হয়ে যায়, বা আমার যুক্তিগুলোর মধ্যে যদি কোনো যুক্তি না থাকে, সেখানে যদি শুধুমাত্র আমার অয়েলিং থাকে, তাহলে তো হবে না। আমাকে যে যে পয়েন্টগুলোতে কথা বলতে হবে, একটা কন্ট্রোভার্সি করা মানে প্রপার সেই পয়েন্টগুলোকে তুলে ধরা। যেমন সেন ফ্যামিলির অশান্তিটা এক্স্যাক্টলি কবে থেকে শুরু হয়েছে, কি কারণে শুরু হয়েছে, সেইটা কিন্তু আমি আমার যে জাস্ট এর আগের যে প্রিভিয়াস ভিডিও সেটাতে কিন্তু আমি তুলে ধরেছি। ঠিক আছে? এবারে তারপরে পরপর সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, আর কিছু রিয়েল ফ্যাক্ট নিয়ে অবশ্যই আলোচনা করেছি, এবং আমার ভিডিওতে কিন্তু আমি কখনো কাউকে খুব ওপরে কাউকে খুব নিচে রাখিনি। আমার যেটা মনে হয়েছে যে যেরকমভাবে দুজনকে নিয়ে ভিডিও করা যায়, মানে আমি এখানে বলতে যাচ্ছি পম্পি এবং বন্নিকে নিয়ে, আমি না তো পম্পির সাপোর্টার না তো আমি বন্নির সাপোর্টার, আমি সম্পূর্ণ নিউট্রাল থেকে কিছু কথা আমি বলেছি। আমার কথা হচ্ছে যে
আজকে শুধুমাত্র যার যত বেশি সাবস্ক্রাইবার তাকে আমি তার সমস্ত কিছু ভালো এবং তার কোনো খারাপ দিক থাকলেও আমার সেই বলার সৎসাহসটা থাকবে না, এটা কিন্তু হতে পারে না। কারণ সেই পয়েন্টটাও কিন্তু তুলে ধরা ভীষণভাবে প্রয়োজন, তাই না? তবেই তো আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি তো ওখানে কোনো অয়েলিং করতে বসিনি। আচ্ছা, এই কথাগুলি বলার আমার আরও একটা রিজন হচ্ছে, আমি শুনলাম আমাকে কে একজন পাঠালো, একটা কমেন্টসে বলেছে, তো কে নাকি একজন ভিউয়ার্স আমার চ্যানেলের নামটা দিয়ে পার্টিকুলার একটি কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে একটা কমেন্টস করেছেন, ঠিক আছে? এবং তার মনে হয়েছে আমার চ্যানেলের নামটা দিয়ে দিদি খুব 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 বাজেভাবে পম্পিকে নিয়ে কথা বলে যাচ্ছে, দিদি একটু দেখুন, এটা বলেছে সে, ঠিক আছে? তো আমার একটাই বক্তব্য, প্রথম কথা এখানে আমার চ্যানেলের নামটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আমি তাকে জাস্ট 24 আওয়ার্স টাইম দিলাম, সে যদি এই কমেন্টটি সেই চ্যানেল থেকে ডিলিট না করে তাহলে অবশ্যই কিন্তু আমি ইউটিউবকে এটা জানাতে পারি, ঠিক আছে? এটা আমি তাকে জাস্ট টাইমটা দিলাম, এটা আমার ভদ্রতা। আমি চাইলেই কিন্তু সেইটা স্টেপ নিতে পারতাম বা আমি সাইবার ক্রাইমেও যেতে পারতাম, কারণ তাকে কিন্তু এইটা প্রুফ করতে হবে যে আমি কোথায় কোনভাবে কি কি খারাপ কথা বলেছি। এরকমভাবে একজনের চ্যানেলের নাম দিয়ে তুমি অন্য একটি চ্যানেলে গিয়ে তুমি একটা কথা বলে দিলে এবং সেটা কিন্তু তোমাকে অবশ্য করে প্রমাণ করতে হবে যে কি খারাপ কথা বলা হয়েছে এক্স্যাক্টলি। তুমি কাউকে সাপোর্ট করতেই পারো, হতেই পারে যে তুমি ইস্ট বেঙ্গলকে তুমি সাপোর্ট করো, তার মানে তো এই নয় যে তুমি মোহনবাগানদের সাপোর্টার যারা থাকবে তাদেরকে তুমি অপমান করবে, তাই না? সেটা কোনোদিনও হতে পারে না। তো এক্ষেত্রে মানহানির কেসও হতে পারে, প্লাস সাইবার ক্রাইমেও জানানো যেতে পারে, এবং ইউটিউবে অলরেডি আমি একটা মেল আমি করব বলে ঠিক করে রেখেছি। যদি এই কমেন্টসটা আমি জাস্ট ভিডিওটা পাবলিশ হওয়ার 1 ঘন্টার মধ্যে যদি ডিলিট না হয় তাহলে অবশ্যই আমি ইউটিউবকে মেল করে এটি জানাবো। কিছু ভিউয়ার্স আছেন যারা প্রথম কথা এই ধরনের ভিডিওস জাস্ট দেখতে আসেন যে চলো কি বলেছে দেখি, এবং সেটা দেখে তারা একটা খারাপ কমেন্টস করে দিয়ে কিন্তু চলে যান, এবং ভিডিওটার ভেতরে এক্স্যাক্টলি কি আছে, কি নিয়ে ভিডিওটা করা হয়েছে সেটা কিন্তু তারা দেখার প্রয়োজনও বোধ করেন না। কারণ তাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে সেইখানে দেখে, সেই ভিডিওটা দেখে যে ভিডিওটা করছে তাকে একটা খারাপ কমেন্টস করা, ঠিক আছে? আমার প্রচুর ভালো কমেন্টস এসছে, প্রচুর নিউট্রাল কমেন্টস এসছে। আমি যেহেতু কমেন্টস সেকশনটা একটু কমই আমি চেক করি, তো আমার এই যে ব্যাপারটা আমি আপনাদের বললাম এটা আমি অনেক দেরি করে দেখলাম, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখতে পেয়েছি, দেখতে পেরে অবশ্য আমার খুব ভালোই হয়েছে। কারণ এই ধরনের যারা রয়েছেন, যারা একে অপরের চ্যানেলে গিয়ে এরকমভাবে একটা মানে নোংরামি সৃষ্টি করার একটা চেষ্টা করছেন বা ঝামেলা লাগাতে চাইছেন, বা কারুর চ্যানেলের নাম কারুর চ্যানেলে গিয়ে নিচ্ছেন এবং নিয়ে একটা অ্যালিগেশন পার্টিকুলার দিয়ে দিচ্ছেন, তো অবশ্যই তাকে তো সেটা প্রুফ করতেই হবে, তাই না? এবারে কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো হচ্ছে, ধরুন আজকে যেটা সেন ফ্যামিলিতে হয়েছে, এই যে দুজন যদি এক হয়ে যায়, আগের দিন আমার দুটো ভিডিওতে এরকমই বার্তা ছিল, তো সেখানে অনেকে কমেন্টস করেছেন না না পম্পি কেন বনিকে এই করবে, কেন ওরা এক হবে। মানে ভাবুন, একটা ফ্যামিলি যদি এক হয়ে যায় তাহলে সেইটার থেকে খুশি, সেইটার থেকে আনন্দ কি আর কিচ্ছু হতে পারে? আমরা কালকে পম্পির যে ব্লগটা দেখেছি, পম্পিও তো সেটাই বলেছে যে এখানে সব কিছু হয়তো একদিন ঠিকঠাক হয়ে যাবে, তো সেটাও তো আমাদের মানতে হবে, তাই না? এখন দুটো ফ্যামিলি যখন এইরকম একটা ক্রাইসিস মোমেন্ট এসেছে, তখন সেখানে যে যে জিনিসগুলো হচ্ছে, এবং বেশ কিছু এরকম ভিউয়ার্সরা রয়েছেন যারা প্রচণ্ড নোংরা নোংরা কমেন্টস বন্নিকে করছে, এবং তারা ভাবছেন যে এই ধরনের কমেন্টস করে কিন্তু তারা বেশ দুজনের মধ্যে আরও বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন। এবং অবশ্যই কিছু ক্রিয়েটারও আছেন যারা একদম পুরো মানে সেনসেশনকে ভালো বলতে গিয়ে তারা বন্নিকে এতটা নিচে নামিয়ে দিচ্ছেন, যার জন্য কি হবে, এরা দুজন কোনোদিন যদি এক হতে চায় এরা এক হতে পারছে না বা পারবে না, এরকমই একটা সিচুয়েশন এসে গেছে। একটা ফ্যামিলিতে অনেক কিছু ব্যাপার থাকে, আমরা হয়তো পুরোটা আমাদের পক্ষে জানা সম্ভব না, আমাদের যতটুকু দেখানো হয়, এবং যখন আমি কাউকে কোনো কিছু দেখাবো অবশ্যই তার ভালোটুকুই দেখাবো, কারণ সেখানে আমি একটা পজিটিভ বার্তা দেবো সোশ্যাল মিডিয়ায়, তাই না? তো সেখানে কি হচ্ছে পেছনে সেটা তো আমাদের জানা, আমাদের মানে নয় না, আমাদের জানার কোনো অধিকার নেই পিছনে কি হচ্ছে না হচ্ছে। আমাদের সামনে যেটুকু প্রেজেন্ট করছে ওরা, যেহেতু পম্পি এরকম কল লগটা যেহেতু বাইরে এনেছিল, এবং যেহেতু এই
তারপরে বন্নি রিপ্লাইয়ে একটা কললক দেখিয়েছে। তো সেইটা যেটুকু আমাদের মানে এসেছে বাইরে, তো সেইটুকু নিয়ে আমরা অবশ্যই ভিডিও করব। এর বেশি বা এর কম কিন্তু আমরা কোনো ভিডিও করব না, ঠিক আছে? কারণ আমরা যেটা দেখছি সেইটা নিয়েই আমরা ভিডিও করতে পারি। হ্যাঁ, আমরা এটা দেখেছি, এই ব্যাপার, এই যুক্তি, এই ব্যাপার, এইটাই হচ্ছে তো কন্ট্রোভার্সি ভিডিও। নাকি আমরা এখানে না না যা বলেছে কিছু দেখলাম না, মানে আমরা এলো কললকটা, পম্পি কললকটা দেখিয়েছে, কিছু দেখলাম না, চলো আমি ওকে বন্নিকে গালাগাল মারতে শুরু করে দিলাম, এইটা তো কন্ট্রোভার্সি ভিডিও নয়, তাই না? সেখানে আমাকে বুঝতে হবে জিনিসটা যে কি ব্যাপারটা, সেইটা প্রেজেন্ট করতে হবে, এবং সেটা অবশ্যই ভদ্রভাবে, সেটা অবশ্যই ভদ্রভাবে। আর যেটা সত্যি জিনিস, যেটা রিয়েল জিনিস, সেটা বলার মধ্যে, সেটার মধ্যে তো এমন কিছু নয় যে খুব 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 বাজে বলে সে ভিডিও করছে, তাই না? কারণ তার মনেই হতে পারে তার সাপোর্টারকে ভাই আমি খুব বেশি সাপোর্ট করছি না, আমি অপোজিট পার্টিকে সাপোর্ট করছি, যদিও এটা তার ভাবনা। সে পুরো ভিডিওটা দেখারই প্রয়োজন বোধ করে না, পুরো ভিডিওটা দেখার টাইম নেই, কমেন্টসটি করতে এসেছিল, ঠিক আছে? এবং বারবার করে যখন তাকে রিকোয়েস্টও করা হবে যে আপনি দেখবেন না ভিডিও, সিম্পল, না দেখলেই তো হয়ে গেল। আমার যদি কারোর ভিডিও ভালো না লাগে, আমি তো সেকেন্ড দিন সেই ভিডিও দেখতে যাই না, আমার কোনো প্রশ্নই নেই দেখার ভিডিও। কিন্তু এই ক্ষেত্রেও আমি এই ঘটনাটা বলতাম না, কিন্তু যেহেতু আমার চ্যানেলের নামটা পার্টিকুলার একটা চ্যানেলে গিয়ে নেওয়া হয়েছে, তো সেখানে তো আমাকে বলতেই হবে না। এবং যখন পরিষ্কার এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তো সেক্ষেত্রে তাকে আমার অবশ্যই প্রথমে ওয়ার্নিং দিতে হবে। কারণ আমি যদি প্রথমেই তার বিরুদ্ধে ব্যবস্থাটা নিয়ে নিই, তাহলে তো খুব কালকে যখন পম্পি বারণ করলো যে ওকে নিয়ে আর কোনো ভিডিও করবেন না, এখন কিন্তু দেখা যাচ্ছে তাকে যারা ভালোবাসে, মানে পম্পিকে যারা ভালোবাসে বলে দাবি করছে, তারা কিন্তু এখনও ভিডিওস করে যাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে একটা ফ্যামিলি, মানে সে বলছে যে হ্যাঁ চলো ঠিক আছে এটা নিয়ে ভিডিও করব না, কারণ একই মানে জিনিস হয়ে যাচ্ছে, একই জিনিস দৌড়ানো হচ্ছে, কিন্তু তাকে নিয়ে এখনও ভিডিওস চলছে। তাহলে এই যে জিনিসগুলো চলছে, এখানে তো কখনোই তাহলে এই ফ্যামিলিটা এক হতে পারবে না, তাই না? আজকে বন্নি খারাপ, আজকে পম্পিও নর্মাল ভিডিও দিয়েছে, বন্নিও নর্মাল ভিডিও দিয়েছে, কিন্তু আজকে দেখুন বন্নির ভিডিওতে আজকেও কিন্তু চরম গালাগালের বন্যা, ঠিক আছে? মানে বন্নি এক্ষেত্রে ভিলেন হয়ে গেছে, আর পম্পি এক্ষেত্রে যেহেতু সাবস্ক্রাইবার বেশি ওপরে উঠে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই মানুষের ভাবনা চিন্তা বদল করাটা সত্যি, মানে কি বলবো, আমার যেটা মনে হয় এইসব মানুষজনকে ইগনোর করে চলাটাই অনেক বেটার, তাতে নিজে ভালো থাকা যায় বা অপরকেও ভালো মানে রাখা যায়। আর আমার যেটা মনে হয় আরেকটা, যে সেন ফ্যামিলি যে ঝামেলাটা হয়েছে, এটার জন্য যদি 90% কেউ দায়ী থাকে, তাহলে সেটা অবশ্য করেই ভিউয়ার্স। কারণটা হচ্ছে কিছু ভিউয়ার্সের কমেন্টের রিপ্লাই কিন্তু এই সেন ফ্যামিলির জামাই দিতে গেছিলো, এবং সেটার থেকেই কিন্তু এত ঝামেলা সৃষ্টি হয়েছে। আজকে যারা পম্পিকে খুব ভালো বলছে, তারা বন্নিকে যেভাবে নিচে দেখাচ্ছে, যেভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছে, যেভাবে তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। আগের দিন আমি দেখলাম যে এই বোধহয় সেন্সেশনের কমেন্ট সেকশনেই বোধহয় পম্পির মা সম্পর্কে লেখা হচ্ছে শাকচুন্নি বা এরকম কিছু। ক্যান ইউ ইম্যাজিন? এবারে ওদের এত বড় একটা চ্যানেল, তো সেখানে অবভিয়াসলি ওরা বোধহয় কমেন্টসগুলো চেক করতে পারেনি বা দেখেনি, হয়তো সেই কমেন্টসটি রয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ধরনের যে জিনিসগুলো লিখছে, প্লাস পম্পিকে লেখা হচ্ছে ক্রিমিনাল, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো লিখছে, তাহলে এইগুলো মানে যে ক্রিমিনাল লিখছে পম্পিকে, তার বিরুদ্ধে তো ক্রিমিনাল ধারা লাগানো যাবে, ঠিক আছে? তার বিরুদ্ধে তো ক্রিমিনাল ধারা লাগানো যাবে, কারণ সে কারোর কমেন্ট সেকশনে গিয়ে এই ধরনের কথা লিখছে। মানে এইগুলো দেখে খুব ইজি মনে হয়, চলো কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি কারুর একটা নাম, কারুর চ্যানেলের নাম আমি অন্য একটা চ্যানেলে নিয়ে গিয়ে আমি সেখানে কিছু একটা বলে দিলাম, কিন্তু সে একবারও জানে না যে এটার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, মানে এইটা তার কোনো আইডিয়াই নেই। তো সেই জন্য এই জিনিসগুলো করা এবং উল্টোপাল্টা কমেন্টস করা, এগুলো কিন্তু খুবই সাবধান, কারণ এখন যা যুগ পড়েছে না, এখন সমস্ত কিছু বের করা যায়। একটা আইডি থেকে কোনো একটা কমেন্টস করে দেওয়া হলো, তারপরে তার কোনো মানে স্ট্রেস করতে পারবে না, এরকম কিন্তু নয়, সমস্ত কিছু কিন্তু বের করা যায়। তো একটাই বলবো যে সেন ফ্যামিলির দুটো ফ্যামিলি এরা এক হয়ে যাক, ভীষণভাবে এটা দরকার। এবং এরা যদি একও না হয়, যখন পম্পি তার মতো করে ব্লগ দিচ্ছে, বন্নি তার মতো করে ব্লগ দিচ্ছে, কিন্তু এখন কিছু কিছু ভিউয়ার্সরা এখনও কন্টিনিউ বন্নির চ্যানেলে গিয়ে নেগেটিভ কমেন্টস করে যাচ্ছে, এবং মানে কিছু আছেন যারা কন্ট্রোভার্সি ক্যাটার, এখনও বন্নিকে নিচে দেখানো, পম্পিকে এই ভিডিওসগুলো করে যাচ্ছেন। এমনকি এইটাও আমি শুনছি যে কি হ্যাঁ, নাকি সম্পত্তির জন্য এই জিনিসটা করেছে,
বন্যিরা। আমি জানি না সেটা কতটা যুক্তিযুক্ত, কারণ ওখানে তো আমরা যেটা দেখেছি যে সুরুলের যে বাড়িটা আছে সেখানে কিন্তু ওদের একটা পার্টিকুলার অংশ আছে পম্পিদের, এবং সেটা ওরা বেশ সুন্দরভাবে মানে একদম সুন্দর একটা অংশ আছে আমরা দেখেছি। তো আমার মনে হয় না যে সেখানে কোনো প্রপার্টি বা এই রিলেটেড ব্যাপার আছে। এখানে যে ব্যাপারটা হয়েছে, যেটা আমি আগেও আমার ভিডিওতে বলেছি, আবার সেগুলো বলে লাভ নেই, মোটামুটি একটা সোশ্যাল মিডিয়া ঘিরেই কিন্তু একটা অশান্তি হয়েছে, এটার নো ডাউট। মানে সোশ্যাল মিডিয়াটা এদের জীবনে একটা সত্যি খুব খারাপ মানে দিক নিয়ে এলো, এই আর কি। আর অবশ্যই পম্পির মধ্যেও হিংসা আছে, বন্নির মধ্যেও হিংসা আছে। বন্নি তার মানে দুটো বোনের সঙ্গে বসে একসাথে বসে গসিপ করে বৌদির বিরুদ্ধে, এটা বোঝাই যাচ্ছে। এটা না বোঝার কিছু নেই, এবং এগুলো আমি প্রচুর ভিডিওতে বলেছি আগে। যার যেটা দোষ সেটা তো অবশ্যই বলতে হবে, না হলে হবে কি করে? যার যেটা ফল্ট সেটা তো অবশ্যই বলতে হবে, না হলে কি কি কন্ট্রোভার্সি মানে কি শুধু একজনের ভালোগুলো বলে গেলাম আর অপরজনকে মাটিতে মিশিয়ে দিলাম? এটাকে কন্ট্রোভার্সি বলে নাকি? এটাকে অয়েলিং বলে। যাই হোক, সেন ফ্যামিলিকে নিয়ে অবশ্যই কিছু দেখতে পেলে তো ভিডিও করবই। আর আবার আমি শেষে একটা কথাই বলছি যে কারুর বিরুদ্ধে কারুর চ্যানেলের নাম কারুর কমেন্ট সেকশনে গিয়ে করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, না হলে কিন্তু সেইটা নিয়ে কিন্তু অবশ্য করেই কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে। এবং আমি যেটা বললাম, আমার ভিডিওটা পাবলিশ হওয়ার পর যদি 1-2 ঘন্টার মধ্যে ওটা ডিলিট না হয়, তাহলে আমি অবশ্যই এর বিরুদ্ধে যা ব্যবস্থা আছে আমি সেটা নেব, ঠিক আছে? এবং আমার ক্ষেত্রে নেওয়াটা অনেক ইজি হবে, আমি এটাও একটু হিন্টস দিয়ে রাখলাম, ঠিক আছে? যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। সবাই খুব ভালো থাকবেন, বাই।